ছোটদেরকে যদি এইভাবে রুটির সঙ্গে রোল করে দেয়া যায়, তারাও কিন্তু এটা খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। এবার এটাকে ফোল্ড করে নেব। বাস একদম রেডি হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখে অবশ্যই চিনতে পেরে গেছেন এটা কি। তো আজকে এই বিটরুট দিয়েই একটা সুন্দর খুব সহজ রেসিপি দেখাবো। রুটি খেতে এটা দারুণ লাগে, অবশ্যই রেসিপিটা দেখবেন, ভালো লাগবে। চলুন বিটরুটটা কিভাবে আমি বানাই। গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণের সরষের তেল। এই রেসিপিতে খুব বেশি তেল লাগবে না, খুব অল্প তেলে হয়ে যাবে। যারা বিট খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে পছন্দ করবে। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা বিট দিয়ে দেব। বিটটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ। বিটের মধ্যে অবশ্যই নুনের পরিমাণটা দেখে দেবেন। বিটের মধ্যে হালকা নুনের মাত্রা থাকে, সেই জন্য নুনটা দেখে দিতে হবে। এবার দিয়ে দেব হলুদ, আধা চামচেরও কম হলুদ নিয়েছি। ভালো করে এবার বিটের সঙ্গে নুন হলুদটা মিশিয়ে নেব। এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই বিটের মধ্যে আর কি কি দেব এবার সেগুলো দেখিয়ে দেব। চলুন, এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ সরু করে কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর 10 কোয়া রসুন ছোট ছোট কেটেছি। এখানে আছে 1 ইঞ্চি আদা, সেটাও ছোট ছোট করে কুচি নিয়েছি। চলুন এবার বিটটা তো ঢাকা দেওয়া আছে, এবার সেটা দেখে নিই। দেখুন বিটটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। বিটের মধ্যে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন কুচি সব দিয়ে দিলাম। খুব ভালো করে বিটের সঙ্গে এটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখন লো রাখবো। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে চলে এলাম। বিট ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আর খুব বেশি ভাজবো না, পেঁয়াজগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে তখন এই বিটরুটের টেস্টটা খারাপ হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজ বেশি ভাজবো না। ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য একটু ম্যাগি মশলা। খুব সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। বিটের টেস্টটা আরো বাড়িয়ে দেবে। আর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, খুব কম তেলে কম মশলার মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একদম খুব কম মশলা কম তেলের মধ্যে হেলদি একটা রেসিপি বিটের। এই বিটের রেসিপিটা রুটির সঙ্গে কিন্তু একদম জমে যাবে। চলুন এবার বিটরুটের সবজি একদম আমার রেডি, আর সঙ্গে গরম রুটি একদম জমে যাবে। এখানে একদম গরম গরম রুটি রেডি, তার সঙ্গে এইরকম একটা হেলদি রেসিপি দারুণ লাগে।
এই কম তেল কম মশলার বিট ভাজার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা নতুন বন্ধু হয়ে আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।